আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ আমথেকে হক কলিরে হ্যাপি ভিক্টোরি ডে আমথেকে মুনিয়াফাই কিন্তু অনেক বেশি ভালো আছে আজগো কেয়া কইতে পারেন কারণ হে কিন্তু আজগো ভিক্টোরি ডে তে এককালে ঘুরতে আইছে হাসি খুশি মন নিয়ে আটা ময়দা মাইখে বেন্নে সময় বেন্নে হলে ঘুমির দুইটা হালকা পাতলা কিছু খাইয়া হে পর আটা ময়দা সুজি হকল কিছু মাইখে এরমের একখান নতুন তেনা গায়ের মধ্যে জড়াইয়ে দিয়ে বুঝেন হেপর কিন্তু রেডিও ইয়ে আইতে কিন্তু মোটামুটি খিদে লাগিয়ে গেছে এরপর চিন্তা করলাম যে কিছু একটা খাইয়া লই নাইলে তো রথ লাগিয়ে গেলে পরে আবার আটা চলা হতে পারবো না রথ লাগিয়ে গেছে কি অর্ধেক গেছে হেরফানে কিন্তু আবার একালে এই যে দেখেন জালমুড়ি আর ওই যে গরম 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 একাল আলুর চপ হইয়া কিন্তু আবার খাইয়ে পুরা চাঙ্গা হইতে সালাম যাতে মুই একালে টায়ার্ড না হইয়া যাই মন প্রাণ খুললা স্বামীরে লইয়া মনের মতো ঘুরে ফিরে বেড়াইতে পারি আর লগে কিন্তু আমার মাইয়া পোলা অবশ্যই আছে এই শীতের মধ্যেও আটা ময়দা সুজি মাহার পর একালে গরমে কিন্তু গাম সরতে আসলে হেয়ের মধ্যে আবার খাইলাম এরমের গরম গরম একালে জাল জাল কিন্তু আলুর চপ মোরদারে কিন্তু চমলক্ক লাগতে আসলে মানে চমলক্ক কি খালি হুদো চমলক্ক একালে চমৎকার চমৎকার লাগতেছে খুব খালি টেস্টি আর খালি টেস্টি খাওয়ালার পর্ব শেষ হরতে না হরতে কিন্তু আনরোমান্টিক স্বামীর ঘরে একটু রোমান্টিক বানানোর চেষ্টা করতে আসলাম বিয়ার পর এই 8 বছরের মধ্যে কিন্তু স্বামীর একটু রোমান্টিক ভাবে একটু ছবি তুলতে পারিনি কারণ কি ভাই কইতে পারেন এই বেটা বোঝেন ছবি তুলতে গেলে একসার রোবট হই যে রোবট এত করে কইতে আসলাম এমন তুমি একটু রোমান্টিক হও হ্যাঁ রোমান্টিক হইতে চাই ধ্যান হ্যাঁ কেমনে বেটকাইতে আসি বুঝলাম না মুই বোর্ড ধরে আইলে কোনো বেটারা একটু রোমান্টিক ভাব লইতে পারে না কিরফানে কইতে পারেন অথচ বিয়ার আগে কত স্মার্ট হইয়া কলেজে যায় ভার্সিটিতে যায় ইউনিভার্সিটিতে যায় বুঝছেন কিন্তু বোর্ড ধরে আইলে একালে যত রোমান্টিকতা আছে হ্যাঁ কিন্তু কোনো কিছু দেখাইতে পারে না সব করতে পারে না হিয়ে পর কিন্তু মাইয়ে পোলা লেগে দুগো ছাতা ক্যান্সেলাম বোঝেন রোদ্দুরের মধ্যে দুজনে দুইটা ছাতা মাথায় দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ কি আর ছাতায় কামায় রোদ্দুরের যে তাপ বিয়ের আগে যে পোলাপান কলেজে যাইয়া ইউনিভার্সিটিতে যাইয়া স্মার্ট স্মার্ট ভাব লয় হইয়া কইছি দেখি আবার বুঝছেন না যে মোর স্বামীর লাগে মেয়ে প্রেম হরে বিয়ে লইছি মগো কিন্তু প্রেমের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ বুঝছেন তাই ঘটকের মাধ্যমে কিন্তু মগো বিবাহ সম্পন্ন হয়েছিল তাই হেয়ে মাইয়ে দেখা পোলা দেখা আদি আমলে যেরকমের ওইতে মগো সময় কিন্তু সেই রকমের হইছিল বুঝছেন হেয়ে পর মোর স্বামীর যে আত্মীয় স্বজন মানে হ্যাঁ গো ভাই বেড়াদার যারা গেছিল বুঝছেন হেরা কিন্তু মোর ভাই বা ইন্টারভিউ যত প্রকার আসিল হাত প্রকারের নেছে নেওয়ার পর কিন্তু আমি পাস করছি হেয়ের পরে কিন্তু মোর হের লাগে বিয়ে হইছে এই রকমের নিরিবিলি আর ঠান্ডা পরিবেশ পাইয়া কিন্তু মোর দ্বারা করতে অনেক বেশি ভালো লাগতে আসছিল এরপর কিছুক্ষণ ঘোরাফেরার পর কিন্তু মগো আবারও খিদে লাগছিল হিয়ে পর কিন্তু মোরা আবারও ফুচকা খাইতে আইসালাম ফুচকার বাড়িতে যতক্ষণ পর্যন্ত এক পিস ফুচকাও থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টক নিতেই থাকবো হিয়ের লাগে কিন্তু মাইয়া পোলার এই রকমের ব্লেজারও সামলামো লগে কিন্তু আবার মাইয়া পোলার খেলনাপাতি যা কিছু আছে সকল কিছু সামলাইয়া টামলাই কিন্তু ফুচকা খামো এতক্ষণ রোদ্দুরে আড্ডে চললে বোঝেন এককালে টায়ার্ড হয়ে যাওয়ার পর যে সময় এই রকমের টক টক ফুচকা খামো বোঝেন হ্যাঁ কি মানা হরিয়ে দেওয়া লাগে নাকি কইয়ে দেওয়া লাগে খালি গেলতেই থাকবো হেয়া লাগে কিন্তু ধ্যান মোর দেখা দেয় কিন্তু মোর স্বামীও থাইমেরা নাই হেও কিন্তু টপ টপাইয়া একটা বাড়ি খাওয়ার পর কিন্তু আবার আর একটা বাড়ি অর্ডার দিছিল হ্যার সামনে কিন্তু অলরেডি 3টা ফুচকার বাড়ি হাজার না তার মানে হে কি পরিমাণ ফুচকা খাইতে আছে আপনারা বুঝতে পারতে আছেন আর কি পরিমাণ খিদা ডাজে হ্যার লাগছিল ও আপনাকে সুবিধাটা আজকে কইয়ে দিই পুরান এয়ারপোর্ট হেপার নব থিয়েটার সব জায়গার টিকিট কিন্তু আজকে ফ্রি আসিল এই রুমের যে ফ্রি টিকিট হয়ে দেবে হ্যাঁ যদি আগে জানতাম হেলে তো আত্মীয় স্বজন আশেপাশে পাড়া প্রতিবেশী যারা সকলটিরে লইয়ে যেতাম এই লোকেশনটা আসিল কিন্তু নব থিয়েটারের সাইডে যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে এই প্লে গ্রাউন্ডের সাইডে মোর দ্বারা এত বেশি ভালো লাগছিল বুঝছেন সরকারি কোয়ার্টারের পাশে এই রুমের নিরিবিলি গাছের নিচে বইয়ে থাকতে যে মোর কি পরিমাণ ভালো লাগছিল মুই একালে মনের আনন্দে পুরাই ফিল নিতে আসলাম ফ্রি টিকিট পাওয়ার পর কিন্তু মোরা নব থিয়েটারের ভিতরেও ঢুকছিলাম থিয়েটার দেখার ফানে হ্যাঁ কিন্তু লাস্টে অবশেষে 45 মিনিট লাইনে খাড়াই থাকার পর বিরক্ত হয়ে কিন্তু মোরা বাইরে আইছি জানেন না ওই যে বাঙালি ফ্রি পাইছে লাইনে খাড়াই 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যাই লাগুক থিয়েটার দেখে এরপরে কিন্তু বাইরে ভাই মোর দ্বারা এত ধৈর্য না এখানে কিন্তু আমি বাইরেই আইছি আওয়ার পর আবারও খিদে লাগছে এরপর ওই যে নারিকেলের নাড়ু বুঝছেন এক্সের মজা লাগছিল এরপর কিন্তু লগে 5টা 6টা কিনে লইছি নাড়ু প্রেমী মানুষের সামনে যদি এই রকমের সুন্দর সুন্দর নাড়ু হাজার নিয়ে থাকে হ্যাঁ কি লোভ সামলান যায় মোটেও সামলান যায় না এখানে কিন্তু লগে একটা মুখের মধ্যে ভরে দিয়ে তারপর কিন্তু বাকিগুলো মামারে প্যাকেট করে দিতে কইলাম মামাই কিন্তু প্যাকেট করে দেওয়ার পর কিন্তু আমি আবারও আইছি এই যে দেন চানাচুর মাখা খাই আচ্ছা এই যারা চানাচুর বিক্রি করে হ্যাঁ গো এই গামলাটা হাজাইয়া থই মানে এই চানাচুর বোম্বাই মরিচ টমেটো লেবু এরপর ওই যে দেখেন কাঁচা পিঁয়াজ এই সকল কিছু একল মশলা টসলা দেখলে আপনাকে কার কার ভালো লাগে কন্দি বাইরে বাই মোর পছন্দের খাওয়ানগুলোর কথা হই না যদি আপনারা আসেন হেতে মোর কিছু হরার নাই কারণ মোর পছন্দের কথা মই প্রকাশ করতে মোটেও লজ্জাবোধ করি না স্ট্রিট ফুডের খাওয়ান কিন্তু মোর অনেক বেশি পছন্দ আর অনেক বেশি লোভনীয় লাগে মোর দ্বারে সবসময় কিন্তু চাইনিজ তারপর রিচ ফুড এগুলা কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে এরকম খুচরা জিনিসগুলো এত প্রিয় লাগে আর এত বেশি ভালো লাগে তাই মুই কিন্তু আজকে মোর টার্গেটই আসিল যে যা কিছু খামো সব স্ট্রিট ফুড খামো আর তবে এই খাওয়ানটাই আসিল কিন্তু আজকে মোকে স্ট্রিট ফুড খাওয়ার লাস্ট খাওয়ান হেপর এই খাওয়া লওয়ার পর কিন্তু মাইয়ে পোলা নিয়ে আল্লাহর রহমতে সহি সালামতে কিন্তু মোরা বাসায় আইয়ে পড়ছিলাম প্রিয় বন্ধু ও বান্ধবীগণ আপুরা ভাইয়েরা মোর ভিডিও তোমাকে দ্বারা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানতে চাই আর হ্যাঁ ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে মানে এই ছোট্ট ব্লগটা যদি তোমাকে দ্বারা বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও আজকে মতো সবারই আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবারও সবাইরে শুভ বিজয় দিবস
দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাইকো।